কিভাবে দেখছেন? এর মধ্যে দিনহাটাকেও ঢোকানো হয়েছে, মানে এটা ভালো। আমরা যুদ্ধ দেখেছি, শেষ ৭১-এর যুদ্ধ দেখেছি বাংলাদেশের সাথে। তখন আমাদের কেউ শেখায়নি যে ট্রেঞ্চ খুঁড়তে হবে কিভাবে। আমরা জেনে নিয়ে নিজেরাই বাড়ির সামনে, তখন কলেজের ছাত্র, বাড়ির সামনে ট্রেঞ্চ খুঁড়ে তারপরে ব্ল্যাক আউট করবার ক্ষেত্রে কি কি করা দরকার দেখে নিয়ে সেগুলো করেছিলাম। আর এখন যুদ্ধ আওয়াজ শুনছি এবং মক ড্রিল করতে হবে। সরকারের পক্ষ, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একদম নোট দিয়ে পাঠানো হচ্ছে রাজ্য সরকারের কাছে, এগুলো করতে হবে। মক ড্রিল হবে দিনহাটায়, যেখান থেকে মানে নিয়ারেস্ট পাকিস্তানি বর্ডার হচ্ছে 2200 কিলোমিটার। আরও অন্য জায়গা আছে, হঠাৎ দিনহাটা কেন? বিজেপি এখানে সুবিধা করতে পারছে না, বিজেপি এখানে মিটিং মিছিল করতে পারছে না। তাই এই দেশপ্রেমের সুশ্রুতি দিয়ে যদি আবার কিছু মানুষকে রাস্তায় নামানো যায়, কিছু মানুষকে আবার বিজেপিমুখী করা যায়, সেই সব চিন্তাভাবনা চলছে। আমরা বলি যে এরকম এটা একটা খুব কঠিন ব্যাপার। দুটো পারমাণবিক শক্তি ধর দেশের মধ্যে যুদ্ধ হওয়া, এটা ক্ষতি হবে দুই পক্ষের মানুষের, মানবিকতার ক্ষতি হবে। যুদ্ধ না করে পাকিস্তানকে বা জঙ্গিদের কি করে জব্দ করা যায় সেটা নিয়ে ভাবুক, এবং সবচাইতে বেশি ভাবুক যে কি করে ওই লোকগুলো ঢুকলো, কি করে আধ ঘন্টা ধরে গুলি চালালো, কি করে অত লোককে মারলো, আবার কি করে ফেরত চলে গেল। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে না ঘষে যদি নিজের মুখটা পরিষ্কার করে, তাহলে আয়নায় কালো দাগটা থাকবে না। এটা করুক কেন্দ্রীয় সরকার। একদিকে যখন কেন্দ্র সরকার মক ড্রিলের কথা ঘোষণা করেছে, অপরদিকে আজকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপির নেতৃত্ব যারা রয়েছে তারা বিজেপি কর্মীদের, এমনকি বিজেপি ছাত্র সংগঠনের যে কর্মী যারা রয়েছে তাদেরকে মক ড্রিলে অংশগ্রহণ করার জন্য প্রচার চালাচ্ছে। ওই তো বললাম যে পুরোটাই হচ্ছে মানে রাজনৈতিক সুশ্রুতি এবং দেশপ্রেমের সুশ্রুতি দিয়ে বাংলা এবং যেসব জায়গায় দুর্বলতা আছে সেই সব জায়গায় পায়ের তলায় মাটি ফেরত পাওয়া যায় কিনা সেই সব নিয়েই চিন্তা ভাবনা। এটাকে কাজে লাগানো হচ্ছে। হিন্দু হিন্দু করে চিৎকার করা হলো, হিন্দু ভালো তো, হিন্দুদের ঐক্য, তা কার মধ্যে ঐক্য হবে? তুমি মাছ খাওয়া বন্ধ করে দেওয়ার কথা বলছো, তুমি চিত্তরঞ্জন পার্কে মাছ বিক্রি করে দেওয়ার কথা বলছো, তাতে হিন্দু ঐক্য হবে? তো বাংলার মানুষের যদি মাছ খাওয়া বন্ধ করে বা কোনো হিন্দুদের মাছ খাওয়া যদি বন্ধ করে, মাংস খাওয়া বন্ধ করে, তাহলে কিন্তু অন্তত পক্ষে আর যাই হোক হিন্দু ঐক্য হবে না। তুমি নিরামিষ খেতে পারো, খাও, তবে আমি কেন নিরামিষ খাবো? নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্ট আর্ট স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন।
যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.